রশ্মিকে ছাড়া আরাতের দিনগুলো এই ভালো তো এই খারাপ। সারাদিন আরাত শুধু ছোটাছুটি করে সময় কাটাচ্ছে। কখনো রশ্মিদের বাড়িতে গিয়ে রাহিমা সুলতানার সঙ্গে আড্ডা দিচ্ছে, তো কখনো আয়রাদের বাড়িতে গিয়ে আরিশার সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কখনো তালুকদার বাড়িতে। রাত হইতেই আহিন আলভির সঙ্গে গল্প করছে, রশ্মির সঙ্গে তো ফোনে কথা আছেই। এভাবেই চলছে আরাতের দিনগুলো। দেখতে দেখতে কেটে গেছে আরো 6টা দিন। আজকে আরাতের কলেজে প্রথম দিন। আরাত কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। আহিন স্কুলে চলে গিয়েছে অনেক আগেই। আদনান তালুকদার, আহাদ তালুকদার অফিসের জন্য বের হচ্ছেন। আরাতকে কলেজ ব্যাগ নিয়ে নিচে নামতে দেখে আদনান তালুকদার আরাতকে নিজের কাছে ডাকলেন। আরাত মামুনি, এদিকে এসো। আরাত আদনান তালুকদার কাছে গিয়ে দাঁড়ালো। আদনান তালুকদার আরাতকে বলল, কলেজে একা যাবে মামুনি? চলো আমাদের সঙ্গে, আমরা তোমাকে তোমার কলেজের সামনে নামিয়ে দিব। আমি স্কুটি নিয়ে যাব বড় আব্বু। আনাস ডাইনিং টেবিলের খাবার খেতে খেতে আরাতকে বলল, প্রথম দিন একা একা যাওয়ার প্রয়োজন নেই, আমি তোকে নামিয়ে দিয়ে আসব। আর তোর কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বল। আমি বললাম তো আমি স্কুটি নিয়ে যাব। আরাত বিরক্তি মুখে কথাগুলো বলতে বলতে খাবার টেবিলের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে মুখের কথা মুখেই রয়ে গেল। আনাসের পাশে চেয়ারে তাকবীরকে মাথা নিচু করে খাবার খেতে দেখে চঞ্চল আরাত নিমেষেই শান্ত হয়ে গেল। খাবার টেবিলের দিকে তাকিয়ে চিহুপা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছুটা আমতা আমতা করতে করতে মুখে একটু হাসি টেনে নরম সুরে পুনরায় বলল, না মানে ভাইয়া, আমি স্কুটি নিয়ে যাব। ওকে ওকে, স্কুটি নিয়ে যাস রে বাবা, এদিকে আয়। ভাইয়া ওখান থেকে বলো না, আমি শুনছি তো। তোকে আসতে বলছি এখানে। আনাসের কথায় আরাত মুখ ফুলালো। আহাদ তালুকদার আনাসকে ধমক দিয়ে বললেন, আনাস, তুমি আমার আম্মুকে এভাবে ধমকাচ্ছ কেন? সরি বাবা, বনুর সঙ্গে আমার কথা ছিল। বনু এদিকে শোন না। আদনান তালুকদার সদর দরজার দিকে যাইতে যাইতে বললেন, আহাদ, অনেক লেট হয়ে গিয়েছে, চলে আয়। মামুনি, ভাইয়া তোমাকে ডাকছে, ভাইয়ার কথা শুনতে হয়, ভাইয়ার কাছে যাও। কথাটা বলে তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে গেলেন। আহান তালুকদার মেয়ের কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে তিনিও অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আরাত ডাইনিং টেবিলের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আনাস আরাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নরম সুরে বোনকে বলল, একা একা কলেজ যাচ্ছিস, আমার ভালো ঠেকছে না বনু। চল আজকে তোকে আমি নামিয়ে দিব, আর তোর প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসব। কেউ যেন তোকে ডিস্টার্ব করতে না পারে। আনাসের কথায় আরাতের মুখ পুনরায় গোমরা হয়ে গেল। আদিবা তালুকদার এটো প্লেটগুলো একসঙ্গে রাখতে রাখতে বললেন, আরাত একা কেন? সন্ধ্যাও তো আরাতের কলেজে ভর্তি হয়েছে, দুজন একসঙ্গে যাবে। সন্ধ্যা মানে তাকবীর ভাইয়ার মামাতো বোনের কথা বলছো? আদিবা তালুকদারের কথায় আনাস আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো, ওকে যা তাহলে, আর শোন, সিনিয়রদের থেকে দূরে দূরে থাকবে। তোকে নিয়ে বিশ্বাস নেই, দেখা যাবে সিনিয়রদের সঙ্গে ঝগড়া লেগে প্রথম দিনেই টিসি নিয়ে তোকে বের করে দিয়েছে। আরাত ভাইয়ের কথায় মুখে হাসি টেনে একবার তাকবীরের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আরাত তাকবীরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিল। তাকবীর আনাসের কথায় আরাতকে শান্তশিষ্টভাবে উত্তর করতে দেখে ভ্রু কুঁচকে আরাতকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। আরাতকে চুপচাপ দাঁড়িয়ে কাছুমাছু করতে দেখে তাকবীর নিজের চেয়ার থেকে উঠে খাবার টেবিলের সাইড থেকে নিজের ফোনটা নিয়ে অফিসে উদ্দেশ্যে বেরিয়ে গেল। তাকবীরকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দেখে আরাত যেন নিজের ফর্মে ফিরে এলো। চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠল নিমেষেই। আনাসের পাশের চেয়ার টেনে বসতে বসতে আরাত আনাসের কথার উত্তর করলো, দেখো ভাইয়া, আমি বরাবরই ভদ্র এক মেয়ে, সবসময় ভদ্রভাবে চলাচল করাই আমার কাজ। যদি কলেজে কোনো সিনিয়র টিনিয়র আমাকে নিয়ে প্যারাই পড়ে, এটা ওদের প্রবলেম, আমার না, ওকে? আদিবা তালুকদার এটো প্লেটগুলো নিয়ে কিচেনের দিকে যেতে যেতে আরাতকে বললেন, আমরা জানি রে মা, তুই আমার কতটা ভদ্র মেয়ে। সিনিয়রের সঙ্গে কোনো তর্কে জড়াইবি না, বলে দিলাম। আজব, আমি কেন তাদের সঙ্গে ফাউল বকতে যাব? আমার সঙ্গে ফাত্রামি করলে আমি ভদ্র মেয়ের মতো তাদেরকে শুধু বুঝিয়ে বলবো, এই যা। আমি এত কিছু জানি না, তোর নামে কলেজ থেকে কোনো দিন কোনো অভিযোগ আসলে। ঠিক আছে ঠিক আছে, তোমার মেয়ে এতটাও অভদ্র না, বুঝলা? কলেজ থেকে কোনো কমপ্লেন আসবে না।
মার সঙ্গেও তোর ঝগড়া করতে হবে? আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে বলতো একটু? এটা তো আমি জানি না। এটা জানার জন্য তোমাকে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। তার জন্য তোমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ইস, কতটা ভেজাল। একটা কাজ করো, এদিকে আসো, আমি তোমাকে উপরে পৌঁছানোর টিকিট কেটে দিতেছি। আরাতের অযৌক্তিক কথায় আনাসের মুখে বিরক্তি ছেয়ে গেল। এভাবে 2 সেকেন্ড চুপচাপ বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিল থেকে উঠে ওয়ালেট থেকে টাকা বের করে 2000 টাকা আরাতকে দিতে দিতে বলল, সাবধানে স্কুটি চালাবি, কাউকে যেন দুনিয়ায় থেকে সরিয়ে ফেলিস না আবার। আমি বের হইলাম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। বাবা তো গত রাতে আমাকে হাত খরচ দিয়ে দিচ্ছে। এটা দিয়ে আমি অনলাইন থেকে শাড়ি কিনবো। আনাস ডাইনিং থেকে 2-3 হাত যাওয়ার পর বোনের কথায় পেছন ফিরে তাকালো। তাকিয়েই টেবিলের দিকে এগিয়ে এসে আরাতের দিকে হাত বাড়িয়ে বলল, বাবা তোকে টাকা দিয়ে দিয়েছে, আগে বলিস না কেন? আমার টাকা এখন আমাকে ফেরত দে। কেন কেন? আমি আমার টাকা তোমাকে কেন দিব? তোর টাকা মানে দেখ বনু, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দে বলছি। এই যে মিস্টার আরিয়ান তালুকদার আনাস, এই টাকা আমার ভাই আমাকে দিয়েছে। সো এই টাকা এই মুহূর্ত থেকে এই আরিবা তালুকদার আরাতের, বুঝতে পারছেন? গেট লস কিপটা আনাস তালুকদার। সিকিউরিটি, এই সিকিউরিটি, ও সরি সরি, নানির মেয়ে, এই নানির মেয়ে, এই কিপটা আনাসকে এই তালুকদার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো ফার্স্ট। তবে রে, দাঁড়া ওইখানে। আরাত নিজের দিকে আনাসকে আসতে দেখে আরাত চেয়ার থেকে উঠে কিচেনের দিকে দৌড় দিয়ে চিল্লিয়ে উঠল, নানির মেয়ে আমাকে বাঁচাও! চিল্লাতে চিল্লাতে আদিবা তালুকদারের পিছনে গিয়ে দাঁড়ালো। মায়ের পিছনে দাঁড়িয়ে কিচেন থেকে ডাইনিং রুমের দিকে উকি দিচ্ছে বারংবার। আরাতকে কিচেনের দিকে দৌড়তে দেখে আনাজ শব্দ করে হেসে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে আরাতকে এভাবে চিৎকার করতে দেখে আদিবা তালুকদার রেগে গেলেন। সবসময় এত ছোটাছুটি করিস কেন? কলেজ লেট হয়ে যাচ্ছে না? ডাইনিংয়ে গিয়ে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আরাত আনাসকে গাড়ি থেকে বের হয়ে যেতে দেখে কিচেন থেকে ডাইনিং রুমে এসে সোফাতে বসে সন্ধ্যাকে ফোন লাগাতে লাগাতে মায়ের উদ্দেশ্যে বলে, মা তুমি এখানে এসে আমাকে খাইয়ে দাও, আমি সোফাতেই বসে খাবো। তোর এই বাজে অভ্যাস কবে যাবে বলতো? ডাইনিং টেবিলে বসে খেতে কি সমস্যা তোর? আদিবা তালুকদার কথাগুলো বলে খাবার প্লেট নিয়ে এসে আরাতকে নিজের হাতে খাওয়াতে লাগলেন। আরাত মায়ের কথা পাত্তা না দিয়ে সন্ধ্যার সঙ্গে কথা বলতে লাগলো। হ্যালো সন্ধ্যা। বল। কই তুই বাসা থেকে বের হয়েছিস? এই তো রেডি হইতেছি। কতক্ষণ লাগবে? আমি কিন্তু কলেজে একা একা ঢুকবো না এবং তোর জন্য বেশিক্ষণ ওয়েট করব না। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। তুই কলেজের সামনে 2 মিনিট ওয়েট করবি, আমি 10 মিনিটে আসবো। আরাত মুখ বাঁকিয়ে সন্ধ্যার কথার উত্তর করলো, ফাত্তামি করস আমার লগে, তাড়াতাড়ি বের হ। আরে বোন, বের হইছি তো। আম্মু আমি কলেজে গেলাম, আল্লাহ হাফেজ। এই আরাত, আমি বের হইছি, কলেজে দেখা হবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরাত ফোনটা কেটে দিয়ে অর্ধেক খাবার খাওয়ার মধ্যেই 1 গ্লাস পানি খেয়ে কলেজ ব্যাগ নিয়ে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হতে হতে আদিবা তালুকদার থেকে বিদায় নিল। আদিবা তালুকদার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন। কলেজ গেটের সামনে আরাত স্কুটি নিয়ে সন্ধ্যার জন্যে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করছে। সন্ধ্যা আসার কোনো নামই নেই। বাধ্যতামূলক একা একা কলেজের মধ্যে প্রবেশ করে কিছুটা ভয় কিছুটা ভালো লাগা মিলে সংমিশ্রণ হয়ে আলাদা এক অনুভূতি কাজ করছে মনের মধ্যে। আরাত কলেজে প্রবেশ করেই মাঠের মধ্যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে পুরো কলেজটা দুচোখ মেলে দেখতে লাগলো। কলেজ ভর্তি এত এত ছেলে মেয়ের মধ্যে আরাতের নিজেকে একা অসহায় মনে হতে লাগলো। হঠাৎ করেই রশ্মির কথা মনে পড়ে গেল। কেন দূরে গেলি রে রশ্মি? তোর কি আমার কথা মনে পড়ে না? দেখ না, এত এত মানুষের ভিড়ে তোকে খুব মিস করছি রে। তোর অভাবটা কেমন যেন কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কি রে, এভাবে মাঠের মাঝখানে সং হয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? নিজের ভাবনার মধ্যেই হঠাৎ কারো ধাক্কায় নিজের ভাবনা থেকে ছিটকে পড়লো আরাত। নিজের সামনে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যাগ থেকে পানির পট বের করে গলাটা ভিজিয়ে নিজে কিছুটা স্বাভাবিক হতে লাগলো। সন্ধ্যা আরাতের কোনো উত্তর না পেয়ে পুনরায় আরাতকে উদ্দেশ্য করে শুধালো, এই আরাত, কি এত ভাবছিস? কিছু না। তো লেট হইল কেন? লেট হবে না, তুই স্কুটি নিয়ে আসছিস আর আমি রিক্সা করে, তাহলে ভাব কেন লেট হইছে। হয়েছে হয়েছে, আর বাহানা দিতে হবে না, চল ক্লাসে যাওয়া যাক।
কথাটা বলেই পেছনে ফিরে সামনের দিকে স্কুটি নিয়ে হাঁটা দিতেই আবারও কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল। ধাক্কা খাওয়া বলতে আরাতের সঙ্গে ধাক্কা না, আরাতের স্কুটির সঙ্গে আগন্তুকের ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে তিনজনেই মাটিতে পড়ে গেল। আরাত, স্কুটি আর আগন্তুক। আরাত মাঠে পড়ে থাকা অবস্থাতে চেঁচিয়ে উঠল, উফ, আজকে কি ধাক্কা ধাক্কির দিবস, যে যেভাবে পারছে সে শুধু ধাক্কা দিয়ে যায়। আপনি? তুমি সেই পাগল মেয়েটা না? আরাত মাঠে পড়ে থাকা অবস্থাতে চেঁচিয়ে উঠল। আরাতের চেঁচিয়ে ওঠাতে অনেকের নজর তাদের দিকে। সন্ধ্যা দুপা দৌড়ে এসে আরাতকে মাঠ থেকে উঠালো। আরাত মাঠ থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে সবার নজর তাদের উপর। সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আরাতের রাগ এবার চড়ক গাছে উঠে গেল যেন। কলেজে প্রথম দিন এসেই সবার সামনে হাসির খোরাক হয়ে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সামনে আগন্তুকের উপর চেতে উঠল। ওই চাচা, ওই, আপনি তো দেখছি আমার জন্য বড় এক কুফা। চোখ কোথায় রেখে ঘোরেন? এতক্ষণে মাহমুদ ইসলাম মাঠ থেকে উঠে পড়েছে। মীরা এসে ওঠালো তার বাবাকে। আজকে মীরার কলেজ প্রথম দিন হিসেবে মাহমুদ ইসলাম নিজে কলেজে রাখতে এসেছেন। মীরাকে প্রিন্সিপালের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মাহমুদ ইসলাম কলেজ থেকে বেরিয়ে কলেজ গেটের সামনে আসতেই দুজন মেয়েকে দাঁড়িয়ে কথা বলতে দেখে তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আরাত স্কুটি নিয়ে পিছন ঘুরতেই মাহমুদা ইসলামের সঙ্গে স্কুটি ধাক্কা লেগে যায়। আরাত স্কুটির ধাক্কায় তাল সামলাতে না পেরে স্কুটির সঙ্গেই মাঠে পড়ে যায়। আরাতের চিৎকারে সবার মতো মীরাও সেদিকে তাকায়। মাঠের দিকে তাকিয়ে নিজের আব্বুকে পড়ে থাকতে দেখে মীরা দৌড়ে এসে মাহমুদ ইসলামকে মাঠ থেকে হাতে ধরে উঠায়। মাহমুদ ইসলাম মাঠ থেকে ওঠার পরপর মাহমুদ ইসলামকে দেখে সবার হাসি বন্ধ হয়ে গেল এবং সবাই যে যার মতো নিজেদের গন্তব্য চলে গেল। আরাত ব্যাপারটা লক্ষ্য না করলেও সন্ধ্যা ঠিকই লক্ষ্য করলো ব্যাপারটা। মাহমুদ ইসলাম আরাতকে দেখে রাগী গলায় বললেন, তুমি সেই পাগল মেয়েটা না? কথাটা যেন আরাতের রাগে ঘি ঢালার মতো কাজ করলো। আরাত রাগী গলায়, ধাক্কা দিলেন আপনি, পড়ে গেলাম আমি, এটার জন্য সরি না বলে আমাকে পাগল বলছেন? আমি পাগল? কোন দিক থেকে আমাকে পাগল মনে হচ্ছে আপনার? তুমি যে আস্ত একটা বেয়াদব মেয়ে, এটা আজকেও প্রমাণ পাইলাম। বাবার বয়সী একজনকে সরি বলতে বলছো? অভদ্র মেয়ে একটা। শুনেন চাচা, আমি খুব শান্ত আর ভদ্র একটা মেয়ে। এই সন্ধ্যা, বল না আমি কতটা ভদ্র মেয়ে, বল চাচাকে। সন্ধ্যা আরাতের কথায় কাছুমাছু করছে। এখন সে কি বলবে? সত্যিটা বলে আরাতের হাতে থাপ্পড় খাওয়ার চেয়ে চুপ থাকাই মঙ্গল। তাই তো আরাতের কথায় সন্ধ্যা শুধু মুখে ক্যাপলা মার্কা হাসি দিয়ে মাথা ঝাঁকালো। সন্ধ্যাকে মাথা ঝাঁকানো দেখে আরাত মুখে হাসি টেনে পুনরায় বলল, এটা নরভরা সাক্ষী হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আপনাকে একটা সত্যি কথা বলেই দিই। চাচা শোনেন, আমি যে শান্ত আর ভদ্র এটা শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না, জানেন। যদি আমার কাছে সাক্ষী থাকতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কতটা ভদ্র মেয়ে। মাহমুদ ইসলাম বিরক্তি নিয়ে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলেন। খুঁজে না পেয়ে এবার মাহমুদ ইসলাম যেন কিছুটা নরম সুরে আরাতকে প্রশ্ন করলেন, আচ্ছা মেয়ে, তোমার সঙ্গে যে মেয়েটা, আচ্ছা তোমার নাম কি? আরাত কিছু বলবে তার আগেই সন্ধ্যা হাসি মুখে বলে দিল, আঙ্কেল, ওর নাম আরিভা তালুকদার আরাত, আর আমার নাম সন্ধ্যা। আচ্ছা, তা আরাত, তোমার সঙ্গে সেই দিনের ভদ্র মেয়েটা কই? তাকে তো দেখছি না। ওকে দিয়ে আপনার কাজ কি? ওর জন্য কি ছেলে খুঁজে রাখছেন? উফ, তুমি একটা আস্ত বেয়াদব। ওই মেয়েটা কত সুন্দর করে কথা বলতো, আর তুমি? দেখেন চাচা, আমি অন্য কারো মতো মিষ্টি মিষ্টি কথা বলতে ইচ্ছুক না। দেখা যাবে আমার মিষ্টি কথায় আপনার ডায়াবেটিস হয়ে যাবে, পরে আমাকে এটা নিয়ে দোষারোপ করবেন। তোমার সঙ্গে কথা বলাই বেকার। কথাটা বলে বিরক্ত হয়ে মাহমুদ ইসলাম নিজের গন্তব্যের দিকে হাঁটা দিলেন। আর আরাত সঙ্গে সঙ্গে শব্দ করে হেসে উঠল, যেন মাহবুব ইসলামকে জ্বালাতে পেরে অনেকটাই মজা পেয়ে গেছে। এতক্ষণ ধরে মীরা আরাত আর নিজের বাবার ঝগড়াগুলো দেখছিল। মীরার যেন বিশ্বাস হচ্ছে না তার বাবা এতটা ঝগড়া করতে পারে, তাও আবার অচেনা এক মেয়ের সঙ্গে। মাহমুদা ইসলাম বেশ কিছুক্ষণ আগে থেকে মাঝে মধ্যে বাড়িতে একটা মেয়ের কথা গল্পে গল্পে বলে, আর মেয়েটাকে পাগল বলে নিজে নিজে হাসে। সেই গল্পের মেয়েটা যে এই আরাত নামের মেয়ে, এটা মীরা এতক্ষণ ঢের বুঝে নিয়েছে। মীরা আরাতের দিকে অদ্ভুত চোখে চেয়ে আরাতের কথাগুলো শুনছে। এদিকে সন্ধ্যা আরাতকে জিজ্ঞেস করলো, এই আরাত, মুরব্বির সঙ্গে ঝগড়া করলি কেন? তোরা কি পূর্ব পরিচিত?
আরাত হাসতে হাসতে সন্ধ্যার কথাই উত্তর করলো। আর বলিস না, একদিন রাস্তায় দেখা হয়েছিল। রশি স্কুটি চালাচ্ছিল, হঠাৎ এই চাচা স্কুটির সামনে এসে যায়। সেজন্য তুই এমন ঝগড়া করবি আঙ্কেলের সঙ্গে? আরাতের মুখে হাসিটা যেন গাঢ় দেখা গেল। সন্ধ্যার কথায় হাসি মুখে আরাত পুনরায় বলল, আরে চাচা কিন্তু মজার আছে, ওনাকে জ্বালাতে আমার ভালোই লাগে। কি কিউট না চাচাটা বল। দোয়া কর আবার যেন দেখা হয়। আর তুই আবারও যেন মুরব্বির সঙ্গে ঝগড়া শুরু করে দিতে পারিস, তাই না? ওদের কথোপকথনের মধ্যেই মীরা ওদের দিকে এগিয়ে এসে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, মাই নেম ইজ মীরা। আরাত সন্ধ্যা নিজেদের কথার মধ্যে কারো কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকাতেই একটা কিউট মেয়েকে হাত বাড়িয়ে দিয়ে তাকিয়ে থাকতে দেখলো। সন্ধ্যা হাসি মুখে মীরার হাতে হাত মেলালো। ও হায়, মাই নেম। সন্ধ্যার কথা শেষ হওয়ার আগেই মীরা বলে, সন্ধ্যা অ্যান্ড আরাত, রাইট? সন্ধ্যা হাসি মুখে। হ্যাঁ। মীরা হাতটা নামিয়ে নিয়ে মুখে হাসি রেখেই বলল, ফার্স্ট ইয়ার? তুমিও নিশ্চয়ই। হ্যাঁ, চলো ক্লাসে যাওয়া যাক। ওকে চলো। আরাত স্কুটি পার্কিং এ রেখে এসে তিনজন মিলে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে যেতে যেতে মীরা আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলে, তুমি কথা বলছো না কেন? আরাত এদের পরিচয় পর্ব শেষ হতেই তিনজন মিলে ক্লাসের দিকে যেতে যেতে মীরার কথাই উত্তর করলো। কি আর বলবো, মুডটাই নষ্ট হয়ে গেল। কই ভাবলাম কলেজে প্রথম দিন এসে কলেজের কোনো কিউট হ্যান্ডসাম হাজারো মেয়ে ক্লাসের সঙ্গে নায়িকাদের সম্মত সঙ্গে ধাক্কা খাবো, আর বাকি মেয়েরা আমাদের দুজনকে দেখবে আর চলবে, আমাদের এক ধাক্কায় প্রেম হয়ে যাবে। হাই হাই হাই, অথচ দেখো ধাক্কা খাইলাম তো খাইলাম কার সঙ্গে। আরাত মুখ বাঁকা করে কথাগুলো বলতেই মীরা আর সন্ধ্যা একসঙ্গে শব্দ করে হেসে উঠল। সন্ধ্যা হাসতে হাসতে বলল, আচ্ছা, কলেজে কোনো ড্যাসিং হ্যান্ডসাম গুড লুকিং বয় নেই? মানে পুরো ভার্সিটির মেয়েদের ক্রাশ এবং টপার? হ্যাঁ, আছে তো। আরাত চুপচাপ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। দুষ্টুমি করে কথাগুলো বললেও বাস্তবে তার প্রেম ভালোবাসার প্রতি তেমন একটা আগ্রহ নেই। মীরার কথায় সন্ধ্যার চোখে মুখে উৎফুল্লতা দেখা গেল। সন্ধ্যা জানতে চেয়ে মীরাকে পুনরায় জিজ্ঞেস করলো, বলো বলো, কে সে? সন্ধ্যার মুখের উৎফুল্লতার দিকে তাকিয়ে মীরা হাসি মুখে বলল, পুরো ভার্সিটি মেয়েদের ক্রাশ এবং ছেলেদের প্রাণ প্রিয় বড় ভাই মেহের ইসলাম, মাহির ইসলাম। হাই, কত কিউট নামটা। না জানি নামের মালিকটা দেখতে কতটা কিউট হবে। মীরা কথা শেষ করার আগেই সন্ধ্যার মুখে উৎফুল্লতা নিয়ে গদগদ হয়ে কথাগুলো বলল। মীরা সন্ধ্যার কথা শুনে মুচকি হাসলো, তারপর আবার বলতে শুরু করলো, কিউট তো আছেই, একটার নাম শুনেই এমন করছো, দ্বিতীয় ক্রাশের নাম শুনবে না? হ্যাঁ হ্যাঁ, বলো। রাফি মির্জা। নামটা শোনা মাত্র আরাত অবাক হয়ে বলে উঠল, নামটা কেমন একটা চেনা চেনা লাগছে। সন্ধ্যা আরাতের কথার মধ্যে কথা বলে উঠল, শুনতেই পারিস, এক নামে এই পৃথিবীতে কত শত নাম রয়েছে। আরে মন পড়ে গেছে, আরিশা আপু আছে না, আরিশা আপুর দেওরের নাম রাফি মির্জা। সন্ধ্যা এবার আরাতের কথাই বলে, বাদ দে না মীরা, তুমি বলো তৃতীয় চতুর্থ নেই আর? তৃতীয় ক্রাশের লিস্টে আরাশ খান, আরও অনেকেই রয়েছে, তবে এদের তিনজনের বন্ধুত্ব দারুণ। এদের একটা টিম রয়েছে আর পুরো ভার্সিটি তাদের এক নামে চেনে এবং মানে। কথাগুলো বলতে বলতে নিজেদের ক্লাসরুমে আসলো তিনজন। ক্লাসে কিছুটা লেট করে আসার কারণে সামনে বেঞ্চগুলো বুক হয়ে গিয়েছে। তিনজন মিলে একেবারে পেছনের বেঞ্চ ফাঁকা পেয়ে তিনজন একই বেঞ্চে বসলো। তুমি এত কিছু জানো কিভাবে? সিক্রেট এটা। সব ধরনের গল্প পড়ুন এখন রোমান্টিক গল্প অ্যাপসে। প্লে স্টোরে গিয়ে রোমান্টিক গল্প লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সম্পূর্ণ ফ্রিতেই গল্পগুলো পড়তে পারবেন।